ইন্টিগ্রেশন করাবো। ঠিক আছে, ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশন ঠিক উল্টো প্রসেস বলতে পারিস। ইন্টিগ্রেশনে ডিফারেন্সিয়েশনে যেটা হয়, ডিফারেন্সিয়েট করে যেটা পেলাম সেটাকে ইন্টিগ্রেশন করলে আমরা আবার সেই রাশিতেই ফিরে আসতে পারবো। যেমন মনে কর যে y ইজ ইকুয়াল টু আমরা লিখলাম x⁴, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই dy/dx ইজ ইকুয়াল টু 4x⁴। ওকে, এইটাকেই যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা লিখতে পারবো যে 4x³ dx এর ইন্টিগ্রেশনের সাইন ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো x⁴, এটা আমরা লিখতে পারবো। যেমন আবার মনে কর ddx অফ সাইন এক্স, তাহলে সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, কস এক্স। তাহলে একই রকমভাবে আমরা বলতে পারবো যে cos x dx ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন এক্স। ওকে, আবার যেহেতু আমরা cos x এর ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন এক্স হয়, সুতরাং আমরা যখন সাইন এক্সকে যখন ইন্টিগ্রেশন করব তখন কিন্তু মাইনাস কস এক্স হয়ে যাবে, কারণ যেহেতু কস এক্সকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস হয়, সেই মাইনাসটা আমি এদিকে পাঠিয়ে দিয়েছি, মাইনাস সাইন কস এক্স। ঠিক আছে, আবার লগ এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, ddx অফ লগ এক্স ইজ ইকুয়াল টু 1/x। সেক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন করলে 1/x-কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে সেটাকে আমরা লিখব লগ অফ এক্স। e⁴x এর ডিফারেন্সিয়েট করলে e⁴x হয়, সুতরাং ইন্টিগ্রেশন অফ e⁴x dx ইজ ইকুয়াল টু e⁴x। আবার যদি কোনো কনস্ট্যান্ট মানে ddx অফ সাম কনস্ট্যান্ট c, তাহলে ডিফারেন্সিয়েট করলে 0 হয়, সেটা 1 2 3 4 5 6 বা ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা বা নেগেটিভ বা পজিটিভ, এমনকি 0-কে ডিফারেন্সিয়েট করলেও 0ই হবে। সুতরাং আমরা বলতে পারি যে 0-কে ইন্টিগ্রেশন করলে আমরা একটা কনস্ট্যান্ট c পাবো, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে 0 পাবো, আর 0-কে ইন্টিগ্রেশন করলে আমরা আবার c-তে ফিরে আসবো। ওকে, তাহলে আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই দেখ, এই যে ইন্টিগ্রেশনগুলো করেছি আমরা, এই প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এই cos x-টাকে আমরা লিখতে পারি তো যে এইটা cos x প্লাস 0 রয়েছে, একই ব্যাপার, cos x প্লাস 0 যা cos x কোথায়, তাহলে এই cos x-কে ইন্টিগ্রেশন করে আমরা sin x লিখি, তাহলে এই 0-কে ইন্টিগ্রেশন আমাদের করতে হবে, তারপরে প্লাস c। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে ইন্টিগ্রেশনের আমি জানি না যে প্রত্যেকটা ক্ষেত্রে এই 0 আছে কিনা, প্লাস 0 করে দেওয়া রয়েছে কিনা, থাকুক আর না থাকুক প্রত্যেক ক্ষেত্রে, সুতরাং 0 একটা যেহেতু থাকছে প্রত্যেকটার সাথে ইন্টিগ্রেশনে, তাহলে প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু আমরা একটা করে প্লাস সি লিখে দেব, প্রত্যেকটা ক্ষেত্রে এই কনস্ট্যান্ট হিসেবে একটা সি কিন্তু আমরা ইনক্লুড করব। ওকে, ইন্টিগ্রেশন যখনই করব একটা করে প্লাস সি রাখবো। কোনো ক্ষেত্রে হয়তো আমরা বললাম যে না, এটা ইন্টিগ্রেশন করলে হয়তো 0-ই আসবে, তখন সি এর মান 0। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে যদি e⁴mx ddx of e⁴mx is equal to হয় e⁴mx into m, অর্থাৎ x এর যে সহগ সেই সহগটা দিয়ে আমরা এখানে গুণ করে দিই। ইন্টিগ্রেশন যখন করব e⁴mx dx, তখন এই m দিয়ে আমরা কিন্তু ভাগ করব, প্লাস সি, এরপরে ইন্টিগ্রেশন যখনই করব আমরা প্লাস সি লিখব। কোনো ক্ষেত্রে আমি হয়তো লিখলাম না, তার মানে এই নয় যে তোরা লিখবি না, প্রত্যেক ক্ষেত্রে সি লিখতে হবে, সি যদি না লিখিস তাহলে 1 নম্বর কিন্তু মাইনাস হবে প্রত্যেকটা ক্ষেত্রে। আবার যদি tan x কে ডিফারেন্সিয়েট করি, হ্যাঁ, বা tan x কে ইন্টিগ্রেশন, tan x কে ডিফারেন্সিয়েট করলে আমরা tan mx লিখলাম, tan mx সেটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে যেটা হয় m ইন্টু tan x কে ডিফারেন্সিয়েট করলে sec²x, আর এই mx এর mটা পাশে গুণ হয়ে যাবে। একই রকম ভাবে যদি আমি sec² mx এটার ইন্টিগ্রেশন করি
তাহলে সেটা হবে tan x এবং x এর সহগ m দিয়ে ভাগ হবে, প্লাস c অবশ্যই থাকবে। সূত্রগুলো দেখবি তোদের বইতে সংক্ষিপ্ত সার রয়েছে, সেই সংক্ষিপ্ত সারে সবগুলো সূত্র পরপর দেখে নিবি, দেখে নিলেই বুঝতে পারবি। যেমন আমরা ডিফারেন্সিয়েটের ক্ষেত্রে যেমন x টু দি পাওয়ার n, এটাকে যখন আমরা ডিফারেন্সিয়েট করেছি আমরা লিখেছিলাম মাথাটা পাশে আসবে, মাথা থেকে এটা। এখন যদি x টু দি পাওয়ার n কে আমরা ইন্টিগ্রেশন করি তাহলে বলবো মাথার সঙ্গে এক যোগ হবে n প্লাস ওয়ান, এবং ওই যোগফলটা দিয়ে ভাগ হবে n প্লাস ওয়ান দিয়ে ভাগ হবে, প্লাস c। ওকে, এইভাবেই কিন্তু আমরা পরপর সূত্রগুলো দেখে নেব ভালো করে। যতগুলো ডিফারেন্সিয়েট করেছিলিস ক্লাস 11-এ বা 12-এ যা করেছিস ডিফারেন্সিয়েট, প্রত্যেকটার জন্যই কিন্তু ইন্টিগ্রেশনের একটা করে সূত্র আমরা কিন্তু এখানে পাবো, এবং সূত্রগুলো কিন্তু খুব ভালো করেই তোদেরকে তৈরি করতে হবে, মনে রাখতে হবে। এবং ডাইরেক্ট সূত্র ছাড়া কিন্তু কোনো অঙ্কই করতে পারবি না। সূত্র ছাড়া কোনোভাবেই কিন্তু কোনো অঙ্ক কিছুই এগোতে পারবি না, সরাসরি সূত্রে না পড়লে অঙ্ক হবে না। যেমন এটা রয়েছে, দেখ এটার ক্ষেত্রে টুটা যেমন আছে থাক আগে, তারপর এটাকে উপরে তুলে দে, এটা ফোর্থ রুট অফ এক্স কিউব, তার মানে এক্স টু দি পাওয়ার 3/4, উপরে তুললাম মাইনাস হবে এক্স টু দি পাওয়ার মাইনাস 3/4, ডিএক্স অবশ্যই লিখবো, ইন্টিগ্রেশন শেষ হবে সব উঠে চলে যাবে, তখন টুটা কনস্ট্যান্ট বেরিয়ে আসবে। এক্স টু দি পাওয়ার এটাকে ইন্টিগ্রেশন করলে এর সঙ্গে এক যোগ হবে এক্স টু দি পাওয়ার মাইনাস 3/4 প্লাস 1, এবং ওই যোগফলটা দিয়ে ভাগ হবে মাইনাস 3/4 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 1/4 বাই 1/4, সরি প্লাস সিটা একটা লিখে দেব, প্লাস সি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো 4 দুগুণে 8 গুণ হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 1/4 প্লাস সি। এটা এই দুটো গুণ আকারে রয়েছে, কিন্তু গুণ আকারে কিন্তু কোনো সূত্র নেই, এটাকে তোকে গুণ করে নিতে হবে। এটাকে গুণ করলে পাবো এক্স কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 15 dx ইজ ইকুয়াল টু, প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করে যোগ বিয়োগ যেমন আছে চিহ্নগুলো বসে যাবে, এক্স টু দি পাওয়ার 3 মাথার সঙ্গে এক যোগ করে যোগফল দিয়ে ভাগ, এটা 3x স্কোয়ার এক্স কিউব হয়ে যাবে, মাথার সঙ্গে এক যোগ করলাম যোগফল দিয়ে ভাগ, 3 3 কেটে যাবে, মাইনাস 5x স্কোয়ার বাই 2 মাইনাস 15, কিছু নেই মানে 1 আছে, 1কে ইন্টিগ্রেশন করলে x হয়ে যাবে, x-কে ডিফারেন্সিয়েট করলে 1 হয়, তাহলে 1কে ইন্টিগ্রেশন করলে x হবে, প্লাস একটা কনস্ট্যান্ট c। এটাই উত্তর। তোদের বইয়ের 13 দাগের 16 দাগের 13 দাগ থেকেই তোরা অঙ্ক শুরু করবি, অতি সংক্ষিপ্ত 2 নম্বরের যে প্রশ্ন অতি সংক্ষিপ্ত, ওখানে 13 থেকেই তোরা শুরু করবি। ডেফিনেশনের সাহায্যে বা সংজ্ঞার সাহায্যে যে ইন্টিগ্রেশন রয়েছে ওগুলো এখনই করার দরকার নেই, পরে আমরা ওইগুলোকে নিয়ে আলোচনা করব ডিটেলস। শুধু অঙ্কগুলো করবি, এই 13 থেকে আরম্ভ করবি অঙ্ক, এবং সমস্ত অঙ্কই করবি, যদি আমি না বলে দিই বাদ দেওয়ার জন্য। যেমন এখানে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার লগ অফ এক্স স্কোয়ার হবে, সিম্পলিফাই করে নেব একটু, মাইনাস ই টু দি পাওয়ার, টুটা বাইরে আছে যেমন থাকবে, আর এটা হবে লগ অফ এক্স টু দি পাওয়ার মাইনাস 3 ডিএক্স। এটাকে আমরা সিম্পলিফাই করলে আমরা জানি যেটা হবে এক্স স্কোয়ার হয়ে যাবে, লগ আর ই কেটে যাবে, এটা করলে লগ আর ই কেটে গেলে থাকবে এক্স টু দি পাওয়ার মাইনাস 3, কনস্ট্যান্ট 2 যেমন আছে থাকবে, এক্স স্কোয়ারে ইন্টিগ্রেশন করলে এক্স কিউব বাই 3 মাইনাস 2 থাক, এর সঙ্গে এক যোগ হবে মানে মাইনাস 2 হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার মাইনাস 2 বাই মাইনাস 2 প্লাস সি একটা থাকবে, এটাকে আরেক লাইন করে দিতে পারিস, এক্স কিউব বাই 3 মাইনাসে প্লাস হয়ে যাবে, দুইটা কেটে যাবে, 1 বাই এক্স স্কোয়ার প্লাস সি লিখতে পারি, সাইন স্কোয়ার 2x, ওই ডিফারেন্সিয়েটের মতো যেমন 2 সাইন 2x এরকম কিন্তু হবে না, সরাসরি সূত্র সাইন স্কোয়ার 2x এর সূত্র দেখবি, একটু তোরা চারটা খুলে দেখবি সূত্রে, ওখানে কিন্তু নেই এটা সূত্র, এটাকে সূত্র আকারে নিয়ে আসতে আমি বলিও নি, আলোচনাও করি, সাইন কস ট্যান সরাসরি সেক স্কোয়ার কোসেক স্কোয়ার এগুলোর সূত্র রয়েছে, এটা সূত্র নেই যেহেতু, সুতরাং আমরা এটাকে
আগে সূত্রে নিয়ে আসার জন্য একটা হাফ দিয়ে গুণ করলাম, 2 sin স্কোয়ার 2x dx is equal to 1/2 2 sin স্কোয়ার x মানে হচ্ছে 1 মাইনাস cos 2x 2 into 2 4x হয়ে যাবে dx is equal to হবে 1/2 x মাইনাস cos 4x টাকে ইন্টিগ্রেশন করলে sin 4x হয়ে যাবে, cos কে ইন্টিগ্রেশন করলে sin হবে, বাই এটা 4 থাকবে, প্লাস c যেমন আছে থাকবে। এখানে ডিগ্রি রয়েছে x, এটাকে রেডিয়ানে নিয়ে চলে যাব, cos ডিগ্রি থেকে রেডিয়ান গেলে π/180 দিয়ে গুণ করে নেব, ডিগ্রি থেকে রেডিয়ান গেলে আমরা এটাকে π/180 দিয়ে গুণ করে নেব, এত dx। তখন cos x কে ইন্টিগ্রেশন করলে cos sin πx/180 বাই কনস্ট্যান্ট x এর সহগ, তার মানে হচ্ছে π/180 দিয়ে ভাগ হবে, প্লাস c। এটাকে আবার ডিগ্রিতে প্রকাশ করে দিতে পারি, অর্থাৎ x ডিগ্রি পরের লাইনে আমরা লিখে দিতে পারি। ঠিক আছে, এখানে দেখ এইটা কিন্তু প্রত্যেকটাকে আলাদা করে দেবো, sec x বাই এটা, একবার এটা বাই এটা, একবার এটা বাই এটা লিখবো। 34-এর দাগের অঙ্ক তোদের বইতে। তাহলে sec x আর 1/cos মানে sec, তাহলে এটা sec স্কোয়ার x, sec স্কোয়ার x dx প্লাস 2 কনস্ট্যান্ট বের করে দিলাম, cos x মানে হচ্ছে একটা cot x রাখি, আর একটা কটকে আমরা, একটা কট যেমন আছে থাক, আর একটা কটকে আমি ভেঙে দিচ্ছি, cot x is equal to cos x by sin x, আর এই sin x cos x নিচে একটা রয়েছে, এই cos x cos কেটে 1/sin x, তার মানে এটা হচ্ছে cot x একটা থাকছে, আর একটা cot x আর cos x মিলে এটা 1/sin মানে cosec x হয়ে যাচ্ছে, dx আলাদা আলাদা করে দিচ্ছি, cos cos কেটে যাবে, শুধু প্লাস dx লিখলাম, 1 dx বা শুধু dx ইজ ইকুয়াল টু tan x কে ডিপেন্ড করে sec স্কোয়ার, তাহলে sec স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে tan x 2 যেমন আছে চিহ্নটা পরে বসাচ্ছি, cot x এবং cosec x, cot x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস cosec স্কোয়ার x, আর cosec x কে ডিফারেন্সিয়েট করলে হয়, cosec x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস cot x ইন্টু cosec x, তাহলে cot x এবং cosec x কে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো মাইনাস cosec x, মাইনাস cosec x প্লাস একটা dx, শুধু x হবে কনস্ট্যান্ট যেহেতু 1 রয়েছে, প্লাস c। এটাকে এটাতে ভাগ করে নেবে, এখানে যতগুলো অঙ্ক রয়েছে শর্ট টাইপ আনসার 4-এর দাগের প্রশ্ন, এখানে যতগুলো প্রশ্ন রয়েছে একই রকমের, তুই এটাকে এটাতে ভাগ করে দিবি, প্লেন ভাগ করে দিবি বা ওটাকে ফ্যাক্টর করবি, পুরোপুরি কেটে যাওয়া উচিত, ম্যাক্সিমাম ক্ষেত্রে কেটে যাবে, যদি কোনো ক্ষেত্রে থাকে ভাগশেষ তাহলে আমরা সেই ধরনের অঙ্ক আলোচনা পরে করে নেব, বা তোদের বইতে করে দেওয়াও রয়েছে এই ধরনের অঙ্ক। ইজিক্যাল টু এটা আমি ভাগ করে রেখেছি অলরেডি, এটাকে এটা দিয়ে ভাগ করলে ভাগফল হবে 4x - 5 dx। তোরা হয় মিডিল টার্ম ফ্যাক্টর করতে পারিস, করে কাটাকুটি করে দিতে পারিস, অথবা পাশে ভাগটা করে ওখানে দেখিয়ে দিতে পারিস, এবার এটা সহজ ইন্টিগ্রেশন করা, বলছি না এটা বলার দরকার নেই। এটাকে এটা দিয়ে ভাগ কর, তাহলে ই টু দি পাওয়ার এটা আসবে 2x - x, তার মানে x -1 -2 -3 মাইনাস ই টু দি পাওয়ার 1 - 2 -1 -2x - x -3x, ই টু দি পাওয়ার x -3 মাইনাস ই টু দি পাওয়ার -1 -3x, এবার x এর সহগ হচ্ছে -3, এটা দিয়ে ভাগ। ঠিক আছে, এই সংখ্যাটা কিন্তু কোনো সহগ যেহেতু কনস্ট্যান্ট রয়েছে, এটা কিছু করার দরকার নেই, শুধু x এর সহগ দিয়ে ভাগ করে দিলাম, প্লাস c একটা থাকবে, সিম্পলিফাই করে নিস। এক্স কিউবের সূত্র আমরা cos কিউব x এর সূত্র আমরা জানি, সেটা হচ্ছে 1/4 করে 4 cos কিউব x, এটা ইজ ইকুয়াল টু, আমাদের সূত্র জানা আছে cos 4x এর সূত্র জানা আছে, cos 3x এর সূত্র জানা আছে,
cos 3x ইজ ইকুয়াল টু হচ্ছে 4 cos কিউব x মাইনাস 3 cos x। তাহলে 4 cos কিউব x ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো cos 3x প্লাস cos 3x প্লাস 3 cos x, এটা লিখতে পারি। এবার সিম্পলি ইন্টিগ্রেশন করে দিবি, অর্থাৎ 1/4 cos x কে ইন্টিগ্রেশন করলে sin 3x বাই 3 প্লাস 3 sin x প্লাস c। cos টু দি পাওয়ার 4 একই রকমভাবে করতে পারিস, তাহলে 2, এটা 4 করে দিই, 2 cos স্কোয়ার x হোল স্কোয়ার dx is equal to 1/4 1 plus cos 2x হোল স্কোয়ার dx is equal to আমরা লিখতে পারি 1/4 1 plus 2 cos 2x plus cos square 2x dx is equal to 1/4, এই 1টার ইন্টিগ্রেশন করে দিচ্ছি, x হয়ে যাচ্ছে প্লাস 1/4 ইন্টু 2 sin 2x বাই 2 একটা থাকবে, এই 2 কেটে যাচ্ছে, এটা হবে প্লাস লাস্টেরটা কিন্তু হবে না, সেটাকে 1/8 করে দিয়ে 2 cos স্কোয়ার 2x dx এটা করে দেব। এবার এই 2 cos স্কোয়ার 2x মানে হচ্ছে আবার 1 প্লাস cos 4x, এই অঙ্কটা আমরা আগে আলোচনা করে দিয়েছি, এটা করে নিবি। ওকে, আচ্ছা এবার দেখ 1 প্লাস cos x বাই 1 মাইনাস cos x, এটা একটু সিম্পলি, সবই ইন্টিগ্রেশন করার আগে ট্রিগোনোমেট্রিক যে সিম্পলিফিকেশন সেগুলো করে নিতে হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে। 1 প্লাস cos x তার মানে 2 cos স্কোয়ার x বাই 2, 2 sin স্কোয়ার x বাই 2 dx, 2 কেটে যাচ্ছে, তাহলে ইন্টিগ্রেশন অফ cot স্কোয়ার x বাই 2 dx। cot স্কোয়ারের ডাইরেক্ট কোনো সূত্র নেই, কোসেক স্কোয়ারের আছে, tan x কে cot x কে রিপ্রেজেন্ট করলে কোসেক স্কোয়ার, তাহলে কোসেক স্কোয়ারে চলে আসবো। cot স্কোয়ার মানে হচ্ছে কোসেক স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস cot স্কোয়ার, তাহলে cot স্কোয়ার ইজ ইকুয়াল টু কোসেক স্কোয়ার x মাইনাস 1, কোসেক স্কোয়ার x বাই 2 মাইনাস 1 dx ইজ ইকুয়াল টু কোসেক x কে ইন্টিগ্রেশন করলে মাইনাস cot x বাই 2 বাই x এর সহগ 1/2 ভাগ হবে মাইনাস এক্স প্লাস সি একটা থাকবে এখানে। আচ্ছা এটাকে একটু সিম্পলিফাই করে নিতে হবে, ডিএক্স হবে এটা, তাহলে সাইন এক্স বাই 1 মাইনাস কস এক্স, সাইন এক্স ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2, আর নিচে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, তাহলে একটা সাইন কেটে যাচ্ছে, উপরে কস বাই সাইন ইজ ইকুয়াল টু কট এক্স বাই 2, কটটাকে টেনে নিয়ে যেতে গেলে tan পাই বাই 4 মাইনাস এক্স বাই 2, তাহলে এটা বসিয়ে দিলে আমাদের এই tan আর tan ইনভার্স কেটে যাবে, শুধুমাত্র ইন্টিগ্রেশন পড়ে থাকবে পাই বাই 4 মাইনাস এক্স বাই 2 ডিএক্স ইজ ইকুয়াল টু, এটা কনস্ট্যান্ট বেরিয়ে আসবে, ইন্টিগ্রেশন করলে এক্স হবে মাইনাস 1/2 যেমন আছে থাকবে, এক্স এর ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার বাই 2 প্লাস সিম্পলিফাই করে নিবি। আচ্ছা 1 প্লাস সাইন এক্স রয়েছে, রুট অফ 1 প্লাস সাইন এক্স মানে এই 1টাকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2, সাইন এক্স 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2, তার মানে এইটাকে আমরা একেবারে লিখে দিতে পারি cos x বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 হোল স্কোয়ার ডিএক্স, তাহলে হোল স্কোয়ার রুট করলে রুটটা উঠে যাবে, সুতরাং cos x বাই 2 প্লাস সাইন এক্স বাই 2, জাস্ট এটাকে ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেশন করলে সাইন এক্স বাই 2 বাই 1/2টার পাশে 2 হয়ে যাবে, মাইনাস সাইনকে ইন্টিগ্রেশন করলে মাইনাস হবে cos x বাই 2 বাই 1/2, সেটা উল্টে গিয়ে 2 হয়ে যাবে প্লাস সি।
এটাকে একটু সিম্পলিফাই করতে হবে। কিভাবে করব? 1/2 ইন্টু 2 sin 7x cos 3x dx is equal to 1/2 to sin x cos x is equal to sin a plus b 7 আর 3 10x প্লাস sin a minus b 4x dx। সিম্পলি ইন্টিগ্রেশন করে দিই। ঠিক আছে, 38-এর 2-এর অঙ্কটায় তোদের বলে দেওয়া রয়েছে নতি বা আনতি যাই করিস, তোরা 11-এ স্ট্রেট লাইন পড়ার সময় করেছিলিস যে আনতি বা নতিকে আমরা ডিওয়াই ডিএক্স দিয়ে প্রকাশ করি, বা যদি আমরা ওই অ্যাপ্লিকেশনের সময় মনে হয় করেছিলাম, যাই হোক আনতি বা নতি বলে দিয়েছে -y, তার মানে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু -y বলে দেওয়া রয়েছে। বা আমরা লিখতে পারি ডিওয়াই ইজ ইকুয়াল টু -y ইন্টু ডিএক্স, বা এটাকে আরেকটু ওয়াইটাকে এদিকে নিয়ে ওয়াইয়ের পাশে ওয়াইটাকে রাখবো, তার মানে 1/y ইন্টু ডিওয়াই ইজ ইকুয়াল টু -dx। ইন্টিগ্রেশন কর বোথ সাইড, ইন্টিগ্রেশন অফ 1/y dy ইজ ইকুয়াল টু -dx এর ইন্টিগ্রেশন 1/y 1/x এর যেমন, হ্যাঁ এখানে y কে y দিয়ে ইন্টিগ্রেশন করছি, তুই x এর মধ্যেই ভাবতে পারি, 1/y ইন্টিগ্রেশন করে log y ইজ ইকুয়াল টু -x, একটা প্লাস c কনস্ট্যান্ট থাকবে। এইবার বলে দেওয়া রয়েছে এখানে কিন্তু আরেকটু বলে দেওয়া রয়েছে যে x এর মান যখন 2, y ইজ ইকুয়াল টু 1, এখান থেকে আমরা এই c এর মানটা বের করে নিতে, এই পুট করে দিলে log y, y এর মানে হচ্ছে 1 -2 প্লাস c, এটা 0 হয়ে যাচ্ছে, log 1 মানে হচ্ছে 0, অর্থাৎ c ইজ ইকুয়াল টু 2 পেলাম। এই 2টা এখানে বসিয়ে দে, তাহলে log y ইজ ইকুয়াল টু -x প্লাস 2 এটা হবে। এটাকে আরেকটু সিম্পলিফাই করে দিতে পারি, ই টু দি পাওয়ার এটা ইজ ইকুয়াল টু y। ঠিক আছে, এটাও একই রকম, dy ইজ ইকুয়াল টু 3√x minus 1/√x into dx, integration of dy is equal to integration of x to the power half minus x to the power minus half ইন্টিগ্রেশন। খুব সহজ। ঠিক আছে, একই রকমভাবে লং টাইপ কোশ্চেনেও এটা রয়েছে, এখানেও সেই একই রকমভাবে তুই আমি পাশে করে নিয়েছি যে sin x sin 2x sin 3x বাইরে একটা হাফ দিয়ে গুণ করে আমরা এটাকে পাশাপাশি রেখেছি, এটাকে লাস্টে পাঠিয়ে দিয়েছি 2 cos 3x ইন্টু sin x, তাহলে কসটা আগে রয়েছে মানে মাইনাস হবে, দুটি সাইন হবে, cos 3 + 1 4 3 - 1 2 ইন্টু দিস, আবার একটা 2 হাফ দিয়ে গুণ করে 2 দিয়ে গুণ করে দিয়েছি 2 sin 4x ইন্টু 2x, আর 2 sin 2x ইন্টু sin 2x, দ্যাট ইজ sin স্কোয়ার 2x, এটা আবার ফর্মুলা ফেলে দেবে, এটা হবে, এবং এটাকে ফর্মুলা ফেললে 1 মাইনাস cos 4x হয়ে যাবে, সেটা প্লাস হয়ে যাবে, এখানে বসিয়ে দিয়ে সিম্পলি ইন্টিগ্রেশন এখানে করে দিতে পারি। ঠিক আছে, 8-এর দাগের যে অঙ্কটা রয়েছে এটাকে নিচেটাকে কাটতে হবে, নিচেটাকে কাটতে গেলে এই সাইন এক্সটা যেমন আছে, এই সাইন এক্সটা যেমন আছে থাক, এটাকে সাইনের ফর্মুলায় নিয়ে যাব, মানে cos 2x ইজ ইকুয়াল টু হবে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স, 1 মাইনাসটা প্লাস হয়ে যাবে 2 সাইন স্কোয়ার এক্স বাই 1 প্লাস সাইন এক্স, 1 প্লাস সাইন এক্স। তাহলে এইটাকে আমরা ফ্যাক্টর করতে পারি, ফ্যাক্টর করলে আমরা পাবো 1 প্লাস সাইন এক্স ইন্টু 2 সাইন এক্স মাইনাস 1 ইন্টু ডিএক্স 1 প্লাস সাইন এক্স, এটা কেটে যাবে, এটাকে সিম্পলি ইন্টিগ্রেশন করলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো যেগুলো আমরা দেখতে পেলাম তোদের বইতেও আমি একটু দেখিয়ে দিই, বই থেকেও আমি তোদেরকে একটু দেখিয়ে দেব। এখানে
যে কোন ধরনের অঙ্ক আমরা কোথায় কি করছি, অঙ্কগুলো করলাম আমি এক্সারসাইজ খুলে বইটা দেখিয়ে দিই তোদের। যখন বাড়িতে দেখবি এটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, কোন জায়গা থেকে করছি, একদম নতুন বই যেটা রয়েছে নতুন ভার্সান, ওই ভার্সানেরই করছি। এখানে আমি বলেছি 13 থেকে বা 12 থেকেও করতে পারিস, 12 অঙ্ক দাগ থেকে করছি, এটা করে দিয়েছি। এই টাইপের সবগুলি অঙ্ক রয়েছে, সবগুলোই কিন্তু ওই এটা বা এটা যেমন করেছি সেইভাবেই করবি। এখানে স্কোয়ার কিউব রয়েছে, এ মাইনাস বি হোল কিউব ভেঙে নিতে হবে, স্কোয়ার রয়েছে ভেঙে দিতে হবে, বাইরেটার সঙ্গে গুণ করে নিতে হবে। তো এখানে একটা করে দিয়েছি, হ্যাঁ এখানেও সেম রয়েছে, এইটা ই টু দি পাওয়ার দিয়ে ভাগ করে দিতে হবে, এটাও নিচে দিয়ে কাটতে হবে আগে। হুম, আর এখানে এটা স্কোয়ারটা করে দিয়েছি, একই রকমভাবে সবগুলোকে সিম্পলিফাই করে নিয়ে করতে হবে। 30-এর করে দিয়েছি, 34 করে দিয়েছি, হ্যাঁ সবগুলোই কিন্তু সিম্পলিফাই করে নিতে হচ্ছে। আচ্ছা, নেক্সট রয়েছে হুম, এখানে আমরা 4 করে দিয়েছি, এই 4-এর মতোই বলতে পারিস, এগুলো সবই অঙ্ক। ওই ভাগ করে দেবো, দিয়ে ওপরে যেটা থাকবে সবগুলোর ক্ষেত্রে নিচেটা কিন্তু কাটাতে হবে বাই এনি হাউ। আচ্ছা, 10, 11টা করে দিয়েছি, 10 করিনি। হ্যাঁ এটা আগে অঙ্ক করে দিচ্ছি, ওই রকমই হবে কতকটা। হুম, তারপর এখানে 15 বলেছি, 17 বলেছি, একই টাইপ 15, 16, 17। হ্যাঁ, এগুলো সবই কিন্তু নিচেরগুলোকে কাটাতে হবে। এখানে 20 করে দিয়েছি, 26 এখানে করেছি, এখানে 30 করেছি, 27, 28, 29, 30 সব একই অঙ্ক। 31, 32, 33, 34 করে দিয়েছি, 35, 36, 37 একই অঙ্ক হবে। একের মতোই এখানে নিচে দীর্ঘ একের দাগের মতোই অঙ্ক হচ্ছে 1, 2, 3। হ্যাঁ, এখানে 4, 5, 6 সব একই টাইপের। এখানে 8-এরটা করে দিয়েছি। 8, 9 একই টাইপের অঙ্ক। হুম, আর বিশেষ কিছু অঙ্ক নেই। হুম, আর এখানে কয়েকটা অঙ্ক আছে, এখান থেকে আমি বলিনি, নিজেরা করিস, না হলে তারপর আমি নেক্সট আলোচনা করব। ঠিক আছে, ইন্টিগ্রেশনের ফার্স্ট চ্যাপ্টার, প্রত্যেকটা অঙ্ক করবি, এখানে কোনো অঙ্ক বাদ দিবি না। যেখান থেকে বলেছি 12 দাগ, এই সংক্ষিপ্ত 12 দাগ থেকে আরম্ভ করে সমস্ত অঙ্ক করার চেষ্টা করবি, কোনো অঙ্ক বাদ না দিয়েই খুব ভালো করে বুঝে করবি। ফার্স্ট চ্যাপ্টার করছিস, এখান থেকে হয়তো অঙ্ক কোনো না পড়লেও এখান থেকে তোর বেসটা কিন্তু ইন্টিগ্রেশনের তৈরি হবে। এবং এই চ্যাপ্টার শুরু করার আগে সূত্রগুলো খুব ভালো করে দেখবি। ফার্স্ট হচ্ছে আমি থিওরিক্যাল যে পার্টটা বললাম, প্রথম ওইটুকু দেখবি, দেখে সমস্ত সূত্রগুলো আগে ভালো করে তৈরি করবি। 2 নম্বর কাজ হচ্ছে তারপর আবার নেক্সট ভিডিও দেখে অঙ্কগুলো পরপর, যে অঙ্কগুলো আমি বললাম সেই অঙ্কগুলো নিজেরা খাতায় পরপর করবি উইথ দি হেল্প অফ দিস ভিডিও। তারপর অঙ্ক নেক্সট যেগুলো বাদ গেছে, বাদ দিয়েছি আমি, সেগুলো করবি। করতে গিয়ে যখনই সমস্যা হবে, আমি যে আগের অঙ্কগুলো করে দিয়েছি ওইগুলো দেখতে পারিস, অথবা এক্সারসাইজে ওই টাইপের কোনো অঙ্ক প্রশ্ন করে দেওয়া রয়েছে কি সেটাও সাহায্য নিতে পারিস। একেবারে যদি না হয়, শুধুমাত্র নতুন বই যদি হয় তোদের, বইয়ের দাগ নাম্বার এখান থেকে ভালো করে দেখতে পাচ্ছিস, যদি এই টাইপেরই বই হয় তোদের, তাহলে শুধুমাত্র দাগ নাম্বার লিখে দিবি। আমি সবগুলো একসঙ্গে কালেক্ট হলে নেক্সট আরেকদিন আমি একটা ভিডিওই করব, করে বাকি যে অঙ্কগুলো তোদের বাদ থাকবে সেগুলো আমি একদিন বুঝিয়ে দেবো। শুধু করে দিলে হয়তো সব জায়গায় বুঝতে পারবি না, যদি করে দিয়ে বুঝতে পারিস তুমি, ঠিক আছে, করে দেবো আমি। ঠিক আছে, ভালো করে ইন্ডিকেশন করবি। হ্যাঁ, আজ এই পর্যন্তই থাক, নেক্সট দিন আমরা নেক্সট ইন্ডিকেশন চ্যাপ্টার নিয়ে আসবো।